মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে একদিন মনের কৌতূহল জাগাইলেন, আল্লাহ আমি জানতে চাই আমার জামানার সবচাইতে খারাপ সবচাইতে নিকৃষ্ট গুনাহগার বান্দাটা আমি দেখতে চাই। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও মুসা পয়গম্বর তোমাকে দেখাইব, কিন্তু তুমি কোনো কথা বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে আল্লাহ আমাকে দেখায় দাও, আমি দেখতে চাই সবচাইতে গুনাহগার বান্দাটাকে। আল্লাহ তাআলা ইনফরমেশন দিয়া জানায় দিলেন, আগামীকাল সকালবেলা মনে করেন শঙ্কর সেনা ওই জায়গায় 3 রাস্তার একটা মুখ আছে, আছে না নাই? ওই 3 রাস্তার মুখে দাঁড়িয়ে থাকবা, ওই 3 রাস্তার মুখে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করবা। কিছুক্ষণ পরে দেখতে পাইবা কুলের মধ্যে একটা সন্তান নিয়া একজন পুরুষ মানুষ তোমার দিক দিয়ে অতিক্রম করে যাবে। যেই লোকটা কুলের মধ্যে সন্তান নিয়া তোমার সামনে অতিক্রম করবে, মনে করবা ওই লোকটাই হলো তোমার জামানার সবচাইতে বড় নাফরমান। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা শুনেন, আল্লাহ তাআলার কথা অনুযায়ী ওই 3 রাস্তার পয়েন্টে দাঁড়িয়ে আছেন। উনার জামানার সবচাইতে গুনাহগার নাফরমান বান্দাটাকে দেখবেন। নাফরমান আমরা যাকে মনে করি, সে যে আল্লাহর বেশি নাফরমানি করে, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তাআলার কোনো কথা মানে না, এমন মানুষকেই তো আমরা নাফরমান মনে করি। ওই নাফরমান লোকটাকে দেখার পরে মুসা নবী তার দিকে ঘৃণা চলে আসলো। তুই আমার জামানার সবচাইতে বড় নাফরমান, সবচাইতে বড় গুনাহগার। যদি আল্লাহ আমাকে সেই ওসিয়ত না করতেন তাহলে এই মুহূর্তে তোর সঙ্গে কথা বইলা অবশ্যই তোকে আমি শাস্তির আওতায় নিয়ে আসতাম। কিন্তু আমার আল্লাহ জানায় দিছেন তোর সঙ্গে কথা না বলার জন্য তোকে দেখলাম ঠিক, কিন্তু তোর দিকে আমার ঘৃণা নিক্ষেপ করলাম। এই কথা বলে মুসা নবী বাদ লোকটারে, খারাপ লোকটারে দেইকা চলে আসলেন। মনের ভিতরে আরেকটা কৌতূহল জাগলো, দেখলাম তো আমার জামানার সবচাইতে বাদ খারাপ লোকটা, এবার আমার মনে চায় আমি দেখতে চাই আমার জামানার সবচাইতে আল্লাহওয়ালা, সবচাইতে বড় ইমানদার, সবচাইতে বেশি আল্লাহ প্রেমিক লোকটা আমার দেখতে মন চায়। এবার তোর পাহাড়ে যাই আল্লাহর সঙ্গে কথা বললেন, আল্লাহ ও রব্বে কারীম আমার কথা অনুযায়ী নাফরমান ব্যক্তি দেখাইলা, এবার মনে চায় দেখতে চাই সবচাইতে আল্লাহওয়ালা ব্যক্তিটাকে, তার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। আল্লাহ তাআলা জানাই দিলেন, যেহেতু তুমি দেখতে চাও বিকাল বেলা আবার সেই ঠিক যেই জায়গায় 3 মুখের রাস্তার পয়েন্টে দাঁড়িয়ে থাকবা। আবার যখন বিকাল বেলা ওই দিক দিয়া ফুলের মধ্যে সন্তান নিয়া তোমার সামন অতিক্রম করবে, মনে করবা ওই লোকটাই হলো তোমার জামানার সবচাইতে বড় আল্লাহওয়ালা। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, মুসা নবীর অন্তরের ভিতরে একটা আনন্দ, আল্লাহওয়ালা দেখবো, আল্লাহ প্রেমিক দেখবো, নবী প্রেমিক দেখবো। এবার বুক ভরা আশা নিয়ে যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়াইতে দাঁড়াইতে অপেক্ষা করতেছেন, হঠাৎ করে দেখতে পাইলেন যেই লোকটা সকালবেলা মুসা নবীর সামন দিয়া গিয়েছিল, ওই লোকটাই বিকাল বেলা আবার মুসা নবীর সামন দিয়া অতিক্রম করল। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ যাকে সকালবেলা নাফরমান দেখলাম তাকে কিভাবে আবার বিকাল বেলা আল্লাহওয়ালা দেখলাম? আল্লাহ এটা তো আমার বুঝে আসে না, আল্লাহ এটা তো আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা বললেন, কেমনে তোমার বুঝে আসবে? বুঝো,
আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, মুসা নবী শোনো, সকালবেলা যেই লোকটা গুনার বোঝা নিয়া ওই রাস্তা দিয়ে অতিক্রম করেছিল, অতিক্রম করতে করতে লোকটা পাহাড়ে চলে গেল। পাহাড়ে চলে যাওয়ার পরে তার কুলের সন্তান আর বাবা তারা দুজন কথোপকথন করলো। সন্তান বাবাকে প্রশ্ন করে, বাবা সন্তানের জবাব দেয়। সন্তান কি প্রশ্ন করলো? এক নম্বরে প্রশ্ন করে, ওগো আমার আব্বা জান, আমরা যেই পাহাড়ের উপরে আরোহণ করেছি ওই পাহাড়ের চাইতে বড় কোনো বস্তু আছে কি? এবার বাবা জবাব দেয়, ও আমার কলিজার টুকরা সন্তান, এই পাহাড়ের চাইতে বড় হলো আমি তোমার বাবার তামাম জিন্দেগির গুনাহ, অন্যায়, অপরাধ। এবার সন্তান জিজ্ঞাসা করে, ও বাবা, ওই পাহাড়ের চাইতে যদি তোমার গুনাহ, অন্যায়, অপরাধ বড় হয়, তোমার এই গুনার চাইতে বড় কোনো বস্তু আছে কি? এবার বাবা ডাক দিয়া কয়, ওরে কলিজার টুকরা সন্তান, আমার গুনার চাইতে বড় হলো আমার আল্লাহ পাকের দয়া এবং রহমত। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, শঙ্কর সেনার যুবক, বৃদ্ধ বাবা, কথাটা দিল দিয়া শুনবেন, কান দিয়া শ্রবণ করবেন, আর দিলের ভিতরে বসাইবার চেষ্টা করবেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বাবা তার কলিজার টুকরা সন্তানটাকে কুল থেকে ফেলে দিল। ফেলে দিয়া ওই রহমান আল্লাহ রহমতের দিকে, দৃষ্টিটার দিকে সন্তান বাবাটা দিয়া এবার বাবা সেজদায় পড়ে গেল আল্লাহর দরবারে। পাহাড়ের মধ্যে সেজদায় পড়ে গিয়া আল্লাহকে ডাক দিয়া বলে, লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো খালেক নাই। আল্লাহ ছাড়া কোনো খালেক আছে? আরো জোরে বলেন, আছে। লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কোনো মালিক নাই। দুনিয়াতে কত অভিভাবক দেখলাম, স্বার্থ শেষ হয়ে গেলে অভিভাবক চলে যায়। আপনি এমন মালিক, আপনি এমন অভিভাবক, আমি অন্যায় করেছি আমাকে আপনি ফেলে দেন না, আমি গুনাহ করেছি আপনি আমাকে ফেলে দেন না, আমি অন্যায় অপরাধ করেছি, আপনার উপরে আমি জুলুম করেছি, অর্থাৎ আপনার বিধান আমি মানি নাই, তারপরেও আপনি বাতাস বন্ধ করেন নাই, তারপরেও আপনি আলো বন্ধ করেন নাই, তারপরেও আপনি আমার খাবার বন্ধ করেন নাই। ও আমার মালিক আল্লাহ, লা মুহিয়া ইল্লাল্লাহ, আপনি ছাড়া হায়াত দেনেওয়ালা কেউ নাই। যদি শ্বাসটা বন্ধ হয়ে যেত, আমার হায়াতটা শেষ হয়ে যাইত। নাফরমানি করার পরেও আপনি আমার শ্বাস বন্ধ করেন না, আমাকে জীবিত রেখেছেন। আপনি ছাড়া কেউ জীবিত রাখার কোনো শক্তি নাই। লা মুমিতা ইল্লাল্লাহ, আপনি ছাড়া মওত দেনেওয়ালা কেউ নাই। আমার ডাইনে মানুষ মরল, আমার বামে মানুষ মরল, সামনে কত মানুষ মরল, পাশের বাড়ির কত মানুষ মরল, কিন্তু আপনি আমাকে জীবিত রাখলেন গো আল্লাহ। এই কথা বলে আল্লাহ তাআলার গুণবাচক নাম নিয়া সেজদার মধ্যে পইরা আমার আল্লাহকে যখন ডাকে, আমার আল্লাহ পাকের রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠে গেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ পাকের রহমতের মধ্যে যখন ঢেউ উঠে গেছে, আমার আল্লাহ তাআলা ওই নাফরমান বান্দার তামাম জিন্দেগীর অন্যায় অপরাধকে মাফ করে দিয়া আল্লাহ তাআলা মুসা নবীর জামানায় সবচাইতে বড় আল্লাহ ওয়ালা ইমানদার মুত্তাকি বানায় দিয়েছেন। আল্লাহু আকবার। ও মুসা শুনো, যেই লোকটা অন্যায়কারী ছিল, অপরাধকারী ছিল, গুনাহগার ছিল, নাফরমান ছিল, ওই লোকটা আমি আল্লাহকে ডাকার কারণে আমি আল্লাহ মাফ করে দিলাম।
আমি আল্লাহ তার গুনাহকে এমন ভাবে মোচন করে দিলাম যেই মোচনের কারণে তুমি মুসা নবীর জামানায় সবচাইতে বড় আল্লাহ ওয়ালা বানায়া দিয়েছি। সকাল বেলার গুনাহগারকে বিকাল বেলার আল্লাহ ওয়ালা যিনি বানাইছেন একটা জবানও বন্ধ রাখবেন না, তিনি কে? আর জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে? ও মুসলমান, ওই আল্লাহ তাআলার কথা সত্য, ওই আল্লাহ তাআলার কালাম সত্য, ওই আল্লাহ যা বলেন তা বাস্তবায়ন করেন। দুনিয়ার মানুষ কথা বললে বাস্তবায়ন করতে পারে না। আমার আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনার যেমন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, আমি আজিজুর রহমান হুসাইনিকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, চেয়ারম্যানও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এমপি সাহেবেরও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, প্রধানমন্ত্রীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। পৃথিবীর যত পরাশক্তি আছে, যত ক্ষমতাওয়ালা আছে, সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সেই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। অতএব ওই মৃত্যু আসার আগে আগে আমাদেরকে আল্লাহ তাআলার প্রেমিক হওয়া, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হওয়া আমাদের দরকার আছে না? না ও বান্দা, আপনি আবার চিন্তা করেন, আপনার না 60 বছর হায়াতের জিন্দেগি হয়ে গেছে। ও যুবক, তোমার পায়ে ধরে বলে যাই, তোমার না 30 বছরের জিন্দেগি হায়াত হয়ে গেছে। এই 30 বছরের ভিতরে কয়দিন আল্লাহকে ডাকলা, কয়দিন আল্লাহর গোলামি করলা, কয়দিন আল্লাহ তাআলার প্রেমিক হইয়া কুদরতি আল্লাহর পায়ে সেজদা কইরা কয়দিন আল্লাহকে ডাকলা? তুমি না তোমার মেম্বারের জন্য গলা বিলীন করলা, তোমার চেয়ারম্যানের জন্য তোমার জবান বিলীন করলা, তোমার এমপির জন্য তুমি তোমার জবানটা বিলীন করলা, তোমার নেতার জন্য তুমি তোমার জবানটা বিলীন করলা। তোমার চেয়ারম্যান তোমার গলা দেয় নাই, গলাটা একমাত্র দিয়েছেন কে? আর জোরে আওয়াজ দিয়া বলেন কে? যেই চেয়ারম্যান আমার গলা দেয় না, আমার মতো আপনার মতো কত সুঠাম দেহের অধিকারী আজকে বাস স্ট্যান্ডে গেলে দেখা যায়, রেল স্টেশন গেলে দেখা যায়, হাত আছে, পা আছে, চক্ষু আছে, কান আছে, মাথা আছে, কিন্তু গলা থাকার পরেও গলা দিয়া কথা বলতে পারে না। এমন হাজারো সুঠাম দেহের অধিকারী যুবক বৃদ্ধ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, চেয়ারম্যানের জন্য তোর গলাটা বিলীন করলে আমি আল্লাহ তাআলা তোকে যেই গলাটা দিয়েছিলাম হায়াতের জিন্দেগিতে, গলাটা আমি আল্লাহর জন্য বিলীন করলে না, কিন্তু যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কি নিয়ে তুই গ্রহণ করবে? গলাটা আল্লাহর জন্য বিলীন কইরা যদি তোর মৃত্যুর স্বাদটা গ্রহণ করতে পারো, তোর আখিরাতের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি বলতে কবরের জিন্দেগি, হাসরের ময়দানের জিন্দেগি, ফুলসিরাতের জিন্দেগি, মিজানের পাল্লায় ওজন করার সময় সেই জিন্দেগি, সব জিন্দেগিতে একমাত্র সহজ করে পার করে দিবেন একমাত্র কে? আরো জোরে বলেন কে? ও ভাই, একটা জবানও বন্ধ রাখবেন না। যেহেতু আমরা মরণশীল, মরতেই হবে। আমরা কি বেনামাজি হইয়া মরতে চাই নাকি নামাজি হয়ে? আরো জোরে বলেন, বেনামাজি না নামাজি? একটুখানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় বলবে না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় বলবে না। ঠিক মতো রবকে ডাকতে পারলে, ঠিক মতো আল্লাহ তাআলাকে ডাকতে পারলে, ঠিক মতো আল্লাহর গোলামি করতে পারলে জান্নাত তোমার ঠিকানা। ঘোষণা কার? আরো জোরে বলেন ঘোষণা কার? অতএব জীবন যৌবনটা, হায়াতের জিন্দেগিটা ইবাদত যুক্ত হোক নাকি মুক্ত?
ইবাদত যুক্ত, যদি যুক্ত হতে পারে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যদি ইবাদত যুক্ত তোমার মৃত্যুটা হয়, তোমার জন্য গাছ কান্না করবে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। তোমার জন্য মাটি কান্না করবে। ও মুসলমান, একবার চিন্তা করো, বেশি কথা লাগবে না, কয়েকটা কথা চিন্তা করলেই চলবে। মৃত্যুর স্বাদ যখন তুমি গ্রহণ করবা, মৃত্যুর স্বাদ গ্রহণ করবা, নামাজি হইয়া আল্লাহ ওয়ালা হয়ে যদি মৃত্যুবরণ করতে পারো, জেনে রাখো তোমার জন্য মৃত্যুর সময় গাছ কান্না করবে, জমিন কান্না করবে, ডান দিকের এরকম ভাবে বৃক্ষ লতা পাতা সবাই কান্না করবে, আর তুমি হাসতে হাসতে মৃত্যুবরণ করে কবরের জিন্দিগিতে চলে যাবে। এমন জিন্দিগি আমরা চাই তো ইনশাআল্লাহ। এজন্য কবি বলে, এমন জীবন তুমি করো হে গঠন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি হাসতে হাসতে মরবা, কবরের যাত্রী হয়ে যাইবা। তোমার ভাই তোমার জন্য কান্না করবে, তোমার জন্য মসজিদের ইমাম সাহেব কান্না করবে, তোমার জন্য তোমার নামাজি বন্ধুটা কান্না করবে, তোমার জন্য গাছের গাছ কান্না করবে, তোমার জন্য মাছ কান্না করবে, তোমার জন্য যেই জমিন দিয়া পাড়া দিয়া মসজিদে যাইতা, এই জমিন তোমার জন্য কান্না করবে। আর তুমি হাসতে 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 তুমি দুনিয়া অতিক্রম করে কবরের জিন্দিগিতে চলে যাবে। এমন জিন্দিগি আমরা চাই কি চাই না? এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমনও কিছু মানুষ মারা যায়, যেই মানুষটা মারা গেলে এলাকার মানুষ বলে ওই লোকটা যে মরছে, এলাকা যে শান্তি হইছে। হয়নি না? হয় না? শুধুমাত্র মানুষ বলে তা নয়, আল্লাহর পয়গম্বর বলেন, এমন নাফরমান যখন মরে, ওই নাফরমানের জন্য ধিক্কার গাছে দেয়, মাছে দেয়, ডাইনে বামে যত বৃক্ষলতা পাতা আছে সবাই দেয়। এমন জীবন আমরা চাই না, যেই জীবনে মরার পরে ধিক্কার দেয়, এমন জীবন আমরা চাই না। জুড়ে বলেন ঠিক কিনা? এমন জীবন কাদের? যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের। জুড়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান, বাউল নামক আবুল ফাউলে যখন আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তাআলার কথাটাকে বলে আল্লাহ তাআলার কথা এবং কাজের মিল নাই, আল্লাহ তাআলার কথার আগা এবং মাথার মিল নাই, এমন কথা জ্বালা বলে, তারা মরলে পরে গাছ ধিক্কার দেয়, মানুষ ধিক্কার দেয়, কুল কায়নাতের সবাই ধিক্কার দেয়। সে কানতে কানতে মরে, আর মানুষ হাসতে হাসতে তাকে বিদায় দেয়। আছে না? এজন্য রে মুমিন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই এলাকার মধ্যে নামাজি যারা ছিল তারাও মরছে, বেনামাজি যারা ছিল তারাও মরছে। মরছে না? বলে আমি টাকাওয়ালা, আমি মরব না, আমি পয়সাওয়ালা, আমি মরব না, আমি এলাকার মাতব্বর, আমি মরব না। এমন কথা বলে কেউ বাঁচতে পারে নাই, আর কেউ পারবেও না। কথা মিথ্যা নাকি সত্য? আরো জোরে বলেন, মিথ্যা নাকি সত্য? ও মুসলমান, মানুষ মরণশীল, মরতেই হবে। মরার পরে বুঝবে। আমরা কই না একটা কথা, আরে বুঝছস না, মরলে পরে বুঝবে। আমরা একটা হতার কথা কই না নি, এ বেটা সারাটা জীবন তোরে বুঝাইলাম, বুঝলে না, মরলে পরে বুঝবে। তখন বুঝলে আর কোনো কাজে আসবে না।
এটা আমার কথা না, এটা আমার কথা না, আল্লাহর কালামের কথা। আল্লাহ তাআলা কি বলেন জানেন? ওই আল্লাহর বান্দাটা মারা গেল, বেনামাজিটা মারা গেল, নাফরমানটা মারা গেল, মারা যাওয়ার পরে কবরে আমরা তাকে দাফন করি। মারা যাওয়ার পর কোটিপতি হলেও তার হাতের ঘড়িটা আমরা রেখে দেই, দেইনি না দেই না? বেস্ট থাকলেও রেখে দেই, লাখ টাকার জামা থাকলেও সেটা আমরা বেলিট দিয়া ফেরে অথবা কেসি দিয়া কেটে সেটা আমরা রেখে দেই। রেখে দেওয়ার পরে ওই লোকটাকে মনে করেন নাফরমান বান্দাটাকে আমরা এলাকার মাতব্বর হওয়ার কারণে, টাকাওয়ালা হওয়ার কারণে ইমাম সাহেব মানুষ কিছু বলতে পারবেন না, জানাজা তো অবশ্যই পড়া লাগবে। জানাজা পড়ল, জানাজা পড়ার পরে কবরের মধ্যে লাগাইল, কবরের মধ্যে লামানোর পর ওই আল্লাহর বান্দা কবরের মধ্যে রাখার পরে দেখবেন, লক্ষ্য করে তার মাথার দিকে একটা গিট্ট থাকে, থাকেনি? আরো জোরে বলেন। কোমরের মাজার মধ্যে একটা গিট্ট থাকে, পায়ের দিকে একটা গিট্ট থাকে। তিনজন মানুষ কান্না করে করে তাকে কবরে লামায়। কবরে লামানোর পরে একজন দেখা যায় পায়ের দিকে যিনি থাকেন তিনি গিট্টটা খুলে দিয়ে উঠে যায়, আর মনে মনে বলে, দেখো না দুনিয়াতে তোমার পায়ের বাহাদুরি কত মানুষ দেখছে, আজকে তোমার পায়ের কোনো বাহাদুরি নাই, পায়ের কোনো শক্তি নাই। গিট্ট ছিল, গিট্ট খোলার পরেও পা নাড়াবার কোনো শক্তি নাই। এখান থেকে ইবরত হাসিল করো। এই কথা বলে বলে লোকটা উঠে গেল। এবার মাজায় কোমরে যে বাদ দিয়েছিল এই বাদ খুলে একজন মানুষ সেও উঠে গেল, আর বুঝাইতে চাইল পৃথিবীর মানুষেরা যেই কোমর দিয়া কত বাহাদুরি দেখাইল, এই কোমরটা পর্যন্ত আজ আর নড়াচড়া করতে পারে না। অতএব তোমার কোমরের বাহাদুরি নাই, এখান থেকে ইবরত হাসিল করো। শেষ পর্যায়ে মাথার দিকে যে লোকটা থাকে ওই লোকটা গিট্টটা খোলার পরে জানায়া দেয়, তোমার জবান দিয়া কত মানুষকে কত হুমকার দিলা, কত মানুষকে কত দমক দিলা, কত মানুষকে কত গালি দিলা, আজকে তোমার জবান নাড়াইবার কোনো শক্তি নাই। আমি চির সত্য জানি, সেই জন্য গিট্টটা খুলে দিলাম। তিনজন মানুষ যখন চলে আসে, তিনজন মানুষ যখন চলে আসে, নাফরমান নালায়েক বান্দাটাকে আমরা যখন কবরের মধ্যে রাইখা 40 কদম দূরে চলে আসি, এবার আমরা সবাই ভালো হলেও দোয়া করি, মন্দ হলেও দোয়া করি। দোয়া কইরা যার যার বাড়ি ঘরে চলে যায়, আর চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে সর্বপ্রথম একজন ফেরেশতা আসে। রুম্মান নামক ফেরেশতা ডাক দিয়া বলে, ওরে আব্দুল করিম, যদি আব্দুল করিম কেউ তাকে রাগ করবেন না, বুঝানোর জন্য বলতেছি। ওরে আব্দুল করিম, হায়াতের জিন্দিগিতে 60 বছর জিন্দিগি পাইছিলা, জিন্দিগিতে কি করেছিলা কি না করেছিলা সব লেখো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, আমি কবরের জিন্দিগিতে আসছি, আমি একটা অসহায়, আমার কাছে খাতাও নাই, আমার কাছে কোনো কলম নাই, কি দিয়া লিখবো, কিভাবে লিখবো সেই যোগ্যতা আমার নাই। এবার ওই আল্লাহর বান্দা এই কথা বলার পরে রুম্মান নামক ফেরেশতা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা শোনো, দুনিয়া থেকে খাতা কলম আনতে হবে না, এই মুহূর্তে আমার আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, এই শাহাদাত আঙ্গুলটা এই মুহূর্তের জন্য কলম হয়ে গেছে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এই শাহাদাত আঙ্গুলটা কালি হয়ে গেছে, কলম হয়ে গেছে। তোমার শরীরের মধ্যে এই মুহূর্তে সাদা পোশাক, মার্কিন কাফন পরাইয়া তোমাকে কবরের মধ্যে রাখা হয়েছে। এক টুকরা কাপড় সিরা তার হাতের মধ্যে দেওয়া হবে। হাতের মধ্যে দেওয়ার পরে বলা হবে, লেখো হায়াতের জিন্দিগিতে তুমি কি করেছিলা, কি করেছিলা, নেকি করলেও লেখো, বদি করলেও লেখো। যদিও দুনিয়াতে স্মরণ থাকে না, আল্লাহ তাআলা তখন সময় দুনিয়ার সব অন্যায় অপরাধ নেকি বদি সব তার সামনে উপস্থিত করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, তাকে যখন বলা হবে লেখো,
দেখবে ফুটেজ ভিডিওর মধ্যে যা আছে সব শুধু বদি আর বদি, গুনাহ আর গুনাহ, লিখতে চাইবে না। শুধু অন্যায় আর অন্যায় লিখতে চাইবে না। রুম্মান নামক ফেরেশতা এত জোরে ধমক দিবে, এত জোরে ধমকি দিবে, ধমকি দেওয়ার সঙ্গে সঙ্গে লিখতে আরম্ভ করবে, লিখতে আরম্ভ করবে। বালেগ হওয়ার পর থেকে কয়দিন চুরি করেছে, বালেগ হওয়ার পর থেকে কয়দিন সুদ খেয়েছে, বালেগ হওয়ার পর থেকে কয়দিন নাফরমানি করেছে, বালেগ হওয়ার পর থেকে কয়দিন নামাজ ছেড়ে দিয়েছে, বালেগ হওয়ার পর থেকে যাকাত থেকে বিমুখ কয়দিন হয়েছে, বালেগ হওয়ার পর থেকে আল্লাহর বিধান কতদিন লঙ্ঘন করেছে, ফুটের সামনে চলে আসে। যেমন মনে করেন আমি এই মুহূর্তে যেই কথা বলেছি হয়তো আমি 10 বছর পরে ভুলে যাইতে পারি, আমার রেকর্ড কিন্তু ভুল করবে না। আমার মুখ দিয়া স্লিপকে হয়তো অন্য কথা বের হতে পারে, কি বের হয়েছে আমি হয়তো না বলতে পারি, আমার ভিডিও ফুটেজ কিন্তু থাকবে, দেখা যাবে। কিন্তু আমার আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগীর সমস্ত ফুটেজ কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক ফেরেশতা আপনার কাঁধে যেমন আছে আমার কাঁধেও তেমন আছে। আমি খাবার খাই, আপনি খাবার খান, তাদের কোনো খাবার খাইতে হয় না। আমার আপনার বিবাহ শাদীর প্রয়োজন হয়, তাদের বিবাহ শাদীর প্রয়োজন হয় না। আমাদের ক্লান্তি আসলে বিশ্রামের প্রয়োজন হয়, তাদের বিশ্রামের কোনো প্রয়োজন হয় না। আমাদের রাত্রে বেলায় ঘুমাইতে হয়, তাদের কোনো ঘুমের কোনো তন্দ্রার প্রয়োজন হয় না। এমন দুইজন সম্মানিত লেখক ফেরেশতা আছে, বালেগ অথবা বালেগা হওয়ার পর থেকে সবকিছু লিখেছে, সবকিছু উপস্থাপন করেছে। এবার বান্দা নিরুপায় হয়ে বাঁচার সুযোগ নাই, টেবিলের তল দিয়া ঘুষ খাওয়াইয়া না লেখা বাঁচারও কোনো সুযোগ নাই। এবার বাধ্য হয়ে লিখবে, 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 লিখবে। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। দেখবেন মহিলারা সুন্দর করে বড় একটা হার পরে, একটা চেইনের মধ্যে একটা তক্তির মতন থাকে, থাকে না? হায়াতের জিন্দেগীর সমস্ত আমলগুলো গলার মধ্যে ওই রুম্মান নামক ফেরেশতা যা লিখেছিল সব তার গলার মধ্যে ঝুলাইয়া দিবে, দিয়া এবার রুম্মান নামক ফেরেশতা চলে যাবে। রুম্মান নামক ফেরেশতা চলে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে এবার ফেরেশতা আসবে, আয়েশা বলবে, জিজ্ঞাসা করবে 3টা প্রশ্ন। 1 নাম্বার হলো মার রব্বুকা, আমাদের রব একমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? মহব্বতের সাথে আওয়াজ দিয়া বলেন কে? এমনও মানুষ আছে দুনিয়াতে একদিন রবকে রব বলে ডাকে না, এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু ওই মৃত্যুর পরে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, দুনিয়াতে রবকে না ডাকলে ওই জায়গায় আসবে না, ওই সময় জবান দিয়া বের হবে না। তখন সময় আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। জোরে জোরে আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? নাফরমান নালায়েক আল্লাহ তাআলার অবাধ্য লোকটা কোন উত্তর দিতে না পাইরা 2 নম্বরে বলবে পূর্বের ন্যায় হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। 3 নম্বরে প্রশ্ন করা হবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে? নবীর আদর্শ মতো চলে নাই, নবীর আদর্শ বাস্তবায়ন করে নাই, নবীর তরিকা মতো চলে নাই। না চলার কারণে আল্লাহর বান্দা নাফরমান জবাব দিবে হা হা লা আদরি,
আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তিনটা প্রশ্নের জবাব না দেওয়ার কারণে আমার আল্লাহ আহকামুল হাকিমিন আকাশ থেকে একটা আওয়াজ দিবেন। সেই কথাটা হাদিসে এসেছে। আল্লাহর পয়গম্বর বলেন ওই সময় আল্লাহ তাআলা জানাই দিবেন ওয়া ফীহি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি। ও আমার ফেরেশতারা, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। আসলেই সে কিছু জানে না, কারণ জানবে কেমনে? দুনিয়াতে আল্লাহরে রব বলে স্বীকার করে নাই, দিন ধর্মকে সে মানে নাই, নবীকে মানে নাই। এমন নামদারি মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আল্লাহরে রব বলে ডাকে নাই, দিন ইসলাম যে সত্য ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম যে ইসলাম, সেটাও সে মানে নাই, গ্রহণ করে নাই। ওয়ামান নাবিয়্যুকা, নবীর আদর্শ বাস্তবায়ন করে নাই। তিনটা প্রশ্নের জবাব না দেওয়ার কারণে আল্লাহ আকাশ থেকে ফয়সালা দিয়ে দিবেন, আমার নাফরমান যা বলেছে সত্য বলেছে, এতে কোনো সন্দেহ নাই। এবার আমার আল্লাহ জানায় দিবেন ও আমার ফেরেশতারা, নাফরমানকে এমনি এমনি ছাড়া যাবে না, নাফরমানকে এমনি এমনি ছাড়া যাবে না। ও আমার ফেরেশতারা, ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। জুরে জুরে আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। ও আমার ফেরেশতারা, আমার নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, সবাই বলি আমিন। জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ঘোষণাকার। আর জোরে আওয়াজ দিয়া বলেন ঘোষণাকার। ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার। ফেরেশতারা রে, ওই নাফরমানের শরীরের মধ্যে জাহান্নামের পোশাকটা পরিধান করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। পরে আমার ফেরেশতারা নাফরমানের কবর আর জাহান্নামের সঙ্গে একটা সংযুক্ত করে দাও। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জাহান্নামের শাস্তি সে কবরের মধ্যে পাইতে থাকবে। এই জন্য এই কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচা দরকার আছে না না? আরো জোরে বলেন। পক্ষান্তরে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, দুনিয়াতে যদি আল্লাহকে রব বলে স্বীকার করে আসতে পারো, দ্বীন ইসলামকে মেনে আসতে পারো, আল্লাহর পয়গম্বরকে নবী হিসাবে মেনে আসতে পারো, আমার আল্লাহ পাক ওই আল্লাহওয়ালা ইমানদারের কবরের মধ্যে জান্নাতের ফুলের বিছানা বিছায়া দিবে। আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন। ও আমার ফেরেশতারা, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করে দাও। আমার ফেরেশতারা শোনো, আমার আল্লাহ ওয়ালা বান্দা আর কবরের সঙ্গে জান্নাতের একটা লাইন সংযুক্ত করে দাও, যাতে করে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যেন সে কবরের মধ্যে জান্নাতের নিয়ামতগুলো পাইতে থাকে, দেখতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, তাহলে পূর্বের কথায় চলে যায়, প্রত্যেকটা মানুষ মরণশীল, মরতেই হবে। মরার পরে কবরে আমাদেরকে প্রথম ঘাটি সেখানে যেতেই হবে। ধনী হলেও যেতে হবে, গরিব হলেও যেতে হবে, নারী হলেও যেতে হবে, পুরুষ হলেও যেতে হবে। কিন্তু কবরের মধ্যে যাওয়ার পর নাফরমানি কইরা গেলে পরে কবরের মধ্যে শাস্তি হবে, নিজের চোখ দিয়া দেখবে। এরপরে পাশের কবরে যে শাস্তি হয় নিজের কান দ্বারা শ্রবণ করবে। উদাহরণ দিলে বুঝবেন, কোন কোন গ্রামে বড় বড় কবরস্থান আছে না নাই? আরো জোরে বলেন। 2 গ্রাম 3 গ্রাম এমনকি 1 গ্রাম মিলে বড় গুরুস্থান থাকে। এই বড় গুরুস্থানের মধ্যে হঠাৎ করে দেখবেন গরু অথবা ছাগল যদি উঠে যায়, দুপুর বেলা দেখা যায় হঠাৎ করে ছাগল দৌড় মারে। মারেনি না? মারে না?
আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখেছি। হঠাৎ করে দেখা যায় গরু দৌড় মারে। আল্লাহর পয়গম্বর বলেন, কবরে যে শাস্তি হয় মানুষ ছাড়া সকল প্রাণীরাই দেখতে পায়। মানুষ যদি দেখতে পাইতো, সন্তান তার বাবার কবরের মধ্যে লাশ নামাইতে যাইতো না। যদি সন্তান দেখতে পাইতো, মার লাশটা কবরের মধ্যে রাখতে যাইতো না। সন্তান যদি দেখতে পাইতো, তাহলে তার সন্তানের লাশ কবরের মধ্যে নিয়ে যাইতো না। কিন্তু মানুষ ছাড়া সমস্ত প্রাণীরা দেখে। কিছু কিছু কবরের মধ্যে শাস্তি হওয়ার কারণে গরু লাফ দিয়া দৌড় মারে, ছাগল লাফ দিয়া দৌড় মারে। পুরুষ সময় দেখা যায় প্রাণীরা বসলে পরে লাফ দিয়া দৌড় মারে। কেন মারে জানেন? কবরের মধ্যে যে শাস্তি হয় এতে কোনো সন্দেহ। কিন্তু দুষ্ট আপনার পায়ে ধরে বলে যায়, আপনার হাতে ধরে বলে যায়, তুমি যুবক, তোমার মতন কত যুবক আছে আজকে কবরের যাত্রী হয়ে গেছে। একসঙ্গে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছো, আজকে দেখা যায় তুমি আছো, তোমার প্রাইমারি স্কুলের বন্ধুটা কবরের যাত্রী হয়ে গেছে। একসঙ্গে বিকাল বেলা ফুটবল খেলেছ, তুমি আছো, তোমার ফুটবল খেলার বন্ধুটা দুনিয়াতে নাই। একসঙ্গে শঙ্কর সেনা বাজারের মধ্যে বিকাল বেলা চা খাইতা শাস্তলে বৈশা, তুমি আছো, তোমার এই বন্ধুটা দুনিয়াতে নাই। চিন্তা করো, তারা যেমন নাই চলে গেছে, তোমাকেও চলে যেতে হবে। আজ না হয় কাল, আজ না হয় কাল তোমাকে মরতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুবরণ করে যদি নাফরমানি হয়ে মারা যাও, কবর মধ্যে শাস্তি হলে চোখ দিয়া দেখবে, কান দ্বারা শ্রবণ করবে। আমরা যে একটা কথা আগে বলেছিলাম, মরলে বুঝবে আমরা কথাটা বলি, কথাটা কিন্তু সত্যই বাস্তব, এতে কোনো সন্দেহ। কেমনে বাস্তব? নিজের কান দ্বারা শ্রবণ করে কবরের মধ্যে আল্লাহ শক্তি দিয়ে দিবেন, চোখ দ্বারা দেখবে শাস্তিগুলো, এতে কোনো সন্দেহ নাই। দেখার পরে কি বলবে জানেন? দুনিয়াতে বিপদে পড়লে নাফরমান কয়, ও আমার আব্বা গো, ও আমার আম্মা গো, আমারে বাঁচাও। হয়নি? হয় না? কিন্তু আল্লাহওয়ালা বিপদে পড়লে কি হয়? ও আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহওয়ালার জবান দিয়ে আল্লাহর নাম আসে। এই যে কয়দিন আগে ভূমিকম্প হইল, ভূমিকম্প হওয়ার পরে এক দলে আল্লাহরে ডাকে, আর এক দলে কয়, ও আম্মা গো আমারে বাঁচাও, ও আব্বা গো আমারে বাঁচাও। আর আল্লাহওয়ালা 10 তলা বিল্ডিং থেকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমার বাঁচানোওয়ালা, তুমি ছাড়া কেউ বাঁচাইতে পারবে না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহওয়ালা একমাত্র ডাক দেয় কাকে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহকে ডাক দেয়। এবার কবরের মধ্যে গিয়া নাফরমানে আল্লাহরে ডাকবো। ওই যে কইছিলাম, মরলে বুঝবে, এখন বুঝছে, দুনিয়ায় থাকতে বুঝছে না, এমন মানুষ আছে না নাই? এই কথার দ্বারা প্রমাণ হয়ে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহর কালামে আল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওই জায়গায় কবরের মধ্যে গিয়া ওই নাফরমান ডাক দিয়া বলবে, রব্বানা, হে আমাদের রব। দুনিয়াতে একদিন আল্লাহরে রব বলে ডাকে নাই, কবরের মধ্যে যাওয়ার পরে ডাক দিয়া কয়, মরলে পরে যে বুঝবো। এবার বুঝছে কবরের মধ্যে যে শাস্তি হয়, এবার বুঝছে পাশের কবরে যে শাস্তি হয়। এবার সাজা পাইয়া সাজার দৃশ্য দেইকা ডাক দিয়া বলে, রব্বানা, হে আমাদের রব, আবসারনা, নিজের চোখ দিয়া দেখলাম বেনামাজির কবরে শাস্তি হয়, জোহর না পড়ার কারণে শাস্তি হয়, আসর না পড়ার কারণে শাস্তি হয়, মাগরিব না পড়ার কারণে শাস্তি হয়, ফজর না পড়ার কারণে শাস্তি হয়। ও আল্লাহ, আবসারনা, আল্লাহ আমরা নিজের চোখ দিয়ে দেখতেছি, ওয়া সামি'না, পাশের কবরে যে শাস্তি হইতাছে এটাও আমার কান দ্বারা শ্রবণ করতেছি। পাশের ঘরে যদি টিনের মধ্যে বাড়ি দেয়, লাগা ঘর থেকে শোনা যায় না, যায় না? আরো জোরে বলেন,
রাত্রে 3টার সময় বাড়ি দিলে কয় ওই বেটা তোর কি হয়েছে, এত রাত্রিতে ডুমডুমি ডাকাস কেন? কবরের শাস্তি হওয়ার পরে সে একবারে প্রত্যক্ষভাবে শুনতে পারবে, শোনার পরে দেখার পরে ডাক দিয়া বলবে ফারজিনা, আল্লাহ তুমি আমার আবার দুনিয়াতে পাঠাও। কি বলবে? দুনিয়াতে আবার আমারে পাঠাও। মরলে বুঝবে, এবার বুঝছস মরার পরে বস আল্লাহ ফারজিনা, আমারে আবার দুনিয়াতে পাঠাও। যতই বলে না কেন কান্না করতে করতে কান্না করতে করতে আল্লাহর কাছে ফরিয়াদ করতে করতে, এমন কি হাদিসে এসেছে আল্লাহর পয়গম্বর বলেন চিন্তায় টেনশনে কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে যাবে, পানির পরে চোখের পুষ শেষ হয়ে যাবে, রক্ত বের হবে, তারপরেও তার কান্না শেষ হবে না। আর আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ আবার আমারে দুনিয়াতে পাঠাও, আবার আমারে দুনিয়াতে পাঠাও। আমি না শঙ্কর সেনার বহুত বড় একজন লোক ছিলাম, আমারে এবার পাঠায়া দেখো না আমাল সালিহা, এবার নেক আমল করব, এবার আপনাকে ডাকবো, এবার নুরউদ্দিন সাহেবকে আমি আইসা ফজরের সময় জাগাইয়া দিব। হুজুর জাগাইতে হবে না, এখন তো মসজিদে মুসল্লি নাই, আমারে আবার দুনিয়াত পাঠাও। পাঠাইলে পরে আইসা হুজুরের সাথে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ব, এবার ইকামত দিব, এবার আমি কোরআন তেলাওয়াত করব, এবার দান সদকা করব। আল্লাহ বলবেন না, কোন সুযোগ এই পর্যন্ত কি দেখে আইছেন? কবর থেকে উঠে বলে আমি শঙ্কর সেনার মানুষ, আমি 2-4 বার আইছি, সাক্ষাৎ করছি। এই পর্যন্ত যদি একটা সাক্ষাৎ না হই করো, কোনদিন যদি আপনি মনে করেন আপনার দাদার মতন একজন লোক শঙ্কর সেনা বাজার থেকে রাতের বেলায় আইতেছেন, হঠাৎ করে আপনার দাদার মতন, যে দাদা 20 বছর আগে মারা গেছে, দাদার মতন একটা লোক যদি কয় এই নাতি দাঁড়া, আপনার কিতা হইব মনে করেন? হ্যাঁ 12টা বাজতো না? লঙ্গি কিতা হইব? লঙ্গি লঙ্গি বরবরি না বর্ত না। কিন্তু আপনার পরিচিত লোক রাত্রে যদি 3টার সময় ডাক দেয় কলিমউদ্দিন, এ বেটা বাতিদা কই যাস? বলে চাচা আমি এদিকে গেছলাম। জিন্দা মানুষের নাম শুনলে ভয় পায় না, অন্ধকার থেকে ডাক দিলেও ভয় পায় না। যদি মুর্দা কোনো মানুষে খালি কয় এ বেটা আমি তোর নাতি, এ কইব রে বাবা শেষ আজকে আমার কলিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতই হয় না কি তার লাগি ফারজিনা। আর কাউকে শঙ্কর সেনা যেরকম পাঠানো হয় নাই, শ্রীমঙ্গলে যেরকম ভাবে পাঠানো হয় নাই, মৌলভীবাজারে যেরকম ভাবে পাঠানো হয় নাই, সিলেট বাংলাদেশে পৃথিবীর কোন জায়গায় যেরকম ভাবে পাঠানো হয় নাই। আফসোস করতে পারবা, মরলে পরে বুঝতে পারবা, কিন্তু আর দুনিয়াতে ফিরে আসতে পারবা। এবার ওই লোকটা ডাক দিয়া কয় না আমাল সালিহা, আল্লাহ আমি নেক আমল করব, ইন্না মুকিনুন। এবার আমি দৃঢ় বিশ্বাসী হয়ে গেছি। এতদিন মাদ্রাসার হুজুরের কাছ থেকে শুনেছি, মসজিদের হুজুরের কাছ থেকে শুনেছি, এমন কি হুজুর প্রতি বছর মাহফিলে আইসা সেই কথাটাই বলতো, কিন্তু মানতাম না, বিশ্বাস করতাম না। এবার চোখ দিয়া দেখলাম, কান দ্বারা শ্রবণ করলাম, ইন্না মুকিনুন। এবার বিশ্বাস হইছে, এবার বিশ্বাস হইছে। এই বিশ্বাসে কোনো কাজ আসবে? এজন্য সময় থাকতে সময়টাকে কাজে না লাগানো, কাজে লাগানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন না, কাজে লাগানো দরকার আছে না নাই? এজন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ, মরণটাই শেষ না, মরার পরে সবাইকে আল্লাহর দরবারে হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবাইকে আল্লাহর দরবারে উপস্থিত হওয়া লাগবে। এরপরে আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে, হাসরের ময়দানে আল্লাহর দরবারে যখন দাঁড় করানো হবে, দাঁড় করানোর পরে যার আমল নামাটা ভালো হবে, যার আমল নামাটা ভালো হবে, যার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে, যার আমল নামার ওজনটা ভারী হয়ে যাবে,
ফামান যুহজিহা আনিন নার, তাকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে সরায়া দিবেন। আল্লাহু আকবার। ওয়া উদখিলাল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। যে জান্নাতে প্রবেশ করবে সে সবচাইতে বড় সফল, সে সবচাইতে বড় কামিয়াব। জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। আচ্ছা, দুনিয়াতে আমরা নামাজি বেনামাজি সবাই একসঙ্গে চলাফেরা করি না করি না? করি। একসঙ্গে শঙ্কর সেনা বাজারও আমরা চা খাই একসঙ্গে, একই বাজারের ফল কিনি, একই বাজারের সবজি কিনি, একই বাজারের চাউল কিনি, একই বাজারের পেঁয়াজ সহ যত ধরনের যত আইটেম আছে সবগুলো আমরা ক্রয় করি। কিন্তু আখিরাতে সবাই একসঙ্গে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবেন, দুনিয়াতে একসঙ্গে থাকছো, আখিরাতে একসঙ্গে থাকার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও আমার বান্দা বান্দিরা, অপরাধীরা, তোমরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ তাআলা মুজরিম অপরাধীদেরকে আলাদা করে ফেলবেন। তখন আফসোস করব, একসঙ্গে তো আমরা শঙ্কর সেনা বাজারে ছিলাম, একসঙ্গে তো আমরা বাজার করতাম, আজকে কেন আমাদেরকে আলাদা করা হয়? আজকে কেন আমাদেরকে আলাদা করা হয়? আজকে কেন আমাদেরকে পৃথক করা হয়? আমার আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের মধ্যে বলেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একদলকে আল্লাহ তাআলা বলবেন, তোমরা জান্নাতীরা ডান দিকে হয়ে যাও, জাহান্নামীরা বাম দিকে হয়ে যাও। এবার দুই দল দুই দিকে হয়ে যাবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতি দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামী দিয়ে দিবেন। আমি আমার কথাগুলো গুছিয়ে আনার জন্য বলতেছি, জান্নাতীরা ডান দিকে থাকবে, জাহান্নামীরা বাম দিকে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জান্নাতীদেরকে দেখার সুযোগ করে দিবেন, জান্নাতীদেরকেও জাহান্নামীদেরকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওই সময় জান্নাতীরা জাহান্নামীদেরকে দেইখা দেইখা বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা ক্বালু নাআম ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। ওয়া ক্বালা তাআলা ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথাবার্তা বলবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেইখা বলবে, ও জাহান্নামীরা, আমাদের রব আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন, আমার রব আমাদের ওয়াদা পূর্ণ করেছেন, ওয়াদা বাস্তবায়ন করেছেন। তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন নাফরমানি করলে জাহান্নামে যাইবা, তোমরা কি তোমাদের ওয়াদা বাস্তবায়ন পেয়েছো? এবার জাহান্নামীরা বলবে, হ্যাঁ হ্যাঁ আমরা পেয়েছি, আজকে নাফরমানি করার কারণে আমরা জাহান্নামে এসেছি। আল্লাহর ওয়াদা সত্য, আন কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা ক্বালু নাআম। তারা বলবে হ্যাঁ অবশ্যই। এবার জান্নাতি আর জাহান্নামের মাঝখানে দাঁড়াইয়া ফাআযারা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন।
জান্নাতি আর জাহান্নামের মাঝখানে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে। মনে করেন জোহরে একজন ঘোষণা দেয় মুয়াজ্জিন সাহেব, আসরে একজন ঘোষণা দেয় মুয়াজ্জিন সাহেব, মাগরিবে এক সময় ঘোষণা দেয় মুয়াজ্জিন সাহেব। এমন ঘোষণাকারী মধ্যখানে দাঁড়ায়া বলবে, আজকে জাহান্নামীদের উপরে আল্লাহর লানত অবধারিত। এই অবধারিত জাহান্নাম থেকে কেউ বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। এমন জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? একসঙ্গে চলাফেরা করার পরে কেউ যদি জিজ্ঞাসা করে, বেটা একসঙ্গে চলাফেরা করলাম, আজকে তুই জাহান্নামে কেন আইলে? আমি তো জান্নাতি, আমি জান্নাতি কেন জানোস? আমি তো ফজরের সময় ঠান্ডা পানি দিয়া উযু করে মালিকের দরবারে হাজিরা দেওয়ার জন্য কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উযু কইরা ওই কনকনে শীতের মধ্যে ফজরের সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাইদা সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলে আমি প্রমাণ করেছিলাম আমার রব একমাত্র কে। আরো জোরে বলেন। আর তুই না করার কারণে প্রমাণ আজকে তুই জাহান্নামী, আর আমি প্রমাণ করার কারণে আজকে আমি জান্নাতি। দেখ আমার ডান হাতে আমার আল্লাহ আমলনামা দিয়া আমাকে জান্নাতের মেহমান বানায় দিয়েছেন, আর তুই নাফরমানির কারণে তোর বাম হাতটা আল্লাহ তাআলা বুকের দিক দিয়া ছিদ্র করে বাম হাতের মধ্যে আমলনামা দিয়া বলবেন, ওই আমলনামা নিয়ে তুই জাহান্নামে যা। ওই সমস্ত জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা কেমন শাস্তি দিবেন, এক মিনিটে কথা বইলে আমি আমার কথা সংক্ষিপ্ত টেনে নিব। আল্লাহর পয়গম্বর বলেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের পোশাক পরিধান করানো হবে, জাহান্নামের টুপি পরিধান করানো হবে, জাহান্নামের জুতা পরিধান করানো হবে। টুপি পরিধান করানোর সঙ্গে সঙ্গে মাথার মগজগুলো টকবক টকবক করে জমিনের মধ্যে পড়বে। শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করানোর কারণে ও যুবক বৃদ্ধ বাবা কান দিয়ে শ্রবণ করো, দিলের মধ্যে কথাটা লাগাও। ওই পোশাকে তোমার শরীরের সমস্ত চামড়া কষে কষে জমিনের মধ্যে পড়বে, আর পায়ের মধ্যে জাহান্নামের জুতা পরিধান করানোর কারণে তোমার এরকম ভাবে যত ক্যালসিয়াম ছিল, যত সমস্ত পায়ের মধ্যে আবর্জনা ছিল, সবগুলো কষে কষে জমিনের মধ্যে পড়বে। আর জমিনের সমস্ত পুজ আবর্জনা তোমার কাছে একত্রিত করে আল্লাহ তোমাকে পান করার জন্য দিবেন। এই পান করার পরে তার এত বিষাক্ত লাগবে, এত বিষাক্ত লাগবে, ওই বিষাক্ত পানি যদি দুনিয়ার মধ্যে নিক্ষেপ করা হতো, দুনিয়ার মধ্যে কোনো গাছ বৃক্ষ লতা পাতা জন্মাইতো না। জোরে আওয়াজ দিয়া বলুন নাউজুবিল্লাহ।